এবং মানুষকে ফাঁকি দিয়েই বলে প্রশাসনকে ফাঁকি দিয়ে এক এক করে 6টি খুন করলো। এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন? এই জিনিসটা প্রশাসন এই যে চোখের সামনে করছে, মানুষ তো এটা চিন্তাই করতে পারে না যে এইরকম একটা ওপেন প্লেসে এরকম একটা ইয়েতে উনি এভাবে একটা একের পর এক নরকীয় হত্যাকাণ্ড ঘটাইছে। একটা মানে সমাজের যে উনি একটা কীট, তার উপযুক্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি মনে করি যাতে ভবিষ্যতে বাংলাদেশে এরকম আর কোনো কিছু না হয়। আমি একজন প্রধান শিক্ষক, আমি আসছি আমার নির্বাচনের প্রশিক্ষণে সাভার সরকারি কলেজে। পাশেই প্লেসটা দেখে পৌর কমিউনিটি সেন্টার, এজন্য এখানে আসলাম ভিজিট করতে। এই যে ভবে করে মানুষটা সম্রাট কিলার, কোনো সময় কি আসলে তাকে স্বচ্ছকে দেখেছেন? না না, এরকম দেখি নাই। কারণ আমরা বেসিক্যালি আমরা তো আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের শিক্ষক। আমাদের কাজকর্ম থাকে উপজেলাতে, তো আমাদের হেডকোয়ার্টার উপজেলা, আমরা ওইখানে আসি। আর আমাদের প্রয়োজন পড়লে আমরা সাভার কলেজে আসি, যদি আমাদের কোনো প্রশিক্ষণ থাকে, নির্বাচনী কোনো ইয়া থাকে, বা এইখানে স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রোগ্রাম থাকে, তাহলে আমরা এই রাস্তায় আসি, তাহলে আমরা এই রাস্তায় আসি না। এই যে ভবে করে মানুষ এই কাজগুলো করলো, এখন থেকে তো আসলে মানুষ অনেক আতঙ্কে আছে। যারা রাস্তার পাশে শুয়ে থাকে আসলে বিশ্বাস করা খুব টাফ। তো এই যে যারা রাস্তার পাশে থাকে আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে, বা প্রশাসন যারা আছে তাদের? রাস্তার পাশে যারা শুয়ে থাকে তাদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর আমরা যারা সমাজের যারা আমরা মানে বুদ্ধিজীবী বা সমাজের আমরা যারা পরিচালনাকারীর যে প্রথম শ্রেণীর নাগরিক আছি, তারা অবশ্যই এইসব দিকগুলো আমরা দেখব। আসলে এরা কি, একজন যদি অপরিচিত লোক একটা জায়গায় প্রতিদিনই একই রকম দেখা যায়, তাহলে আমরা তাকে অবশ্যই তার গতিবিধি লক্ষ্য করব এবং প্রয়োজন বোধে আমরা প্রশাসনকে নক করব। আমরা যেটুকু ইতিমধ্যে দেখেছি যে তিনি আসলে নেশাগ্রস্ত ছিল। এখানে আমরা এসে ইঞ্জেকশন কিংবা তার এই যে বসবাসের জায়গাটা দেখলাম। আসলে এই যে তার বসবাসের জায়গা, আসলে এই জায়গাটা দেখে আপনার কাছে কি মনে হয় যে আসলে একটা ভালো মানুষ থাকা সম্ভব কিনা? এটা অ্যাকচুয়ালি আসলে বিকৃত মন মানসিকতার লোক ছাড়া এইসব পরিবেশে থাকা সম্ভব না। কারণ এত ওপেন প্লেস, নোংরা, সব কিছু এলোমেলো ঢাটি, তারপর মশা, ধুলোবালি, কোনো স্যানিটেশন ব্যবস্থা নাই, ওয়াটারের ব্যবস্থা নাই। জাস্ট ওই যে আপনার যেগুলো আমরা দেখি ঢাকা শহরে গেলে যে ফ্লাইওভার উপরে যেভাবে ঘুমায় মানুষ, রাস্তাঘাটের শুয়ে পড়ে, যেখানে রাত সেখানে কাত, একটা কথা আছে না বাংলায়, তো সেই রকম